বন্ধুরা, আর সপ্তাহখানেক পরেই আমাদের কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা। তো আমি আজ কোরবানির উপর, ঈদুল আজহা যেহেতু মূলত আমাদের মূল উৎসবটাই হয় কোরবানিকে ঘিরে, তাই আমি কোরবানির উপর কিছু কথা বলতে চাই। তো প্রথমেই বলবো যে কোরবানি কিন্তু আমরা যেটা দেই সেটা কিন্তু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্যই আমরা আমাদের ওই উৎসর্গ করি। সেই উৎসর্গ আল্লাহ আমাদেরকে যেমন করে শিখিয়েছেন যে তোমরা প্রাণী, কী ধরনের প্রাণী আমরা কোরবানি দিতে পারবো সে ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন। সেগুলো আমাদের আজকে আলোচনার বিষয় নয়। আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের বিশেষ করে এই বাংলাদেশের সোশিও কালচারাল কনটেক্সটে আমরা যখন কোরবানি দিই, দেখা যায় যে বেশিরভাগ কোরবানি কিন্তু আমরা যখন গরু বা মহিষের মধ্যে থাকি তখন দেখা যায় যে একটা গরু বা মহিষ 7 ভাগে ভাগ করে 7 ভাগে আমরা কোরবানি দিই। সেই 7টা ভাগ দেখা যায় যে 7জন ভিন্ন ভিন্ন ব্যক্তির 1 ভাগ করে 7 ভাগ হতে পারে। 7টা নামে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়। অথবা দেখা যায় 7টা ভাগ 6 জনে দিচ্ছে, একজন 2টা ভাগ, বাকি 5 জন 5টা ভাগ। অথবা দেখা গেল একজন 4টা ভাগ, বাকি 3 জন 1টা ভাগ করে 3 ভাগ, এরকম করে ভাগে দেওয়া হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো আমরা ভাগে যখন দেব তখন মনে রাখতে হবে যে একটা কোরবানির পশুর যে দাম, তাকে নিয়ে আসা, জবে করার খরচটা, বাসায় রাখার যে খরচ, সব কিছু মিলিয়ে 100, 200, 300, 500 টাকা করে যোগ করে ফাইনালি একটা হিসাব করতে হবে। হিসাব করে সেটাকে সমানভাবে 7 ভাগে ভাগ করতে হবে। ধরুন যে এমন হলো যে সব মিলিয়ে খরচ হলো, ধরেন পার ভাগে এমন পড়লো, 7 ভাগ করার পর পার ভাগে 20,000 টাকা করে পড়লো, অথবা 15,000 টাকা করে পড়লো। 15,000 টাকা করে পড়লে সবাইকেই কিন্তু সেই সমহারে টাকাটা দিতে হবে। যিনি 3 ভাগ দিয়েছেন তিনি 3 × 15 অর্থাৎ 45,000 টাকা তাকে কোরবানির জন্য দিতে হবে। যিনি 1 ভাগ দিয়েছেন তাকে দিতে হবে 15,000 টাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি অনেক জায়গায় দেখেছি এবং অনেক প্রশ্নও এসছে আমার কাছে যে কেউ একটু কম দিতে চায়, তারপরে এখানে যেন কোনো বিবাদ বা কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেই জন্য সেটা অন্য কেউ একটু বেশি দিয়ে পুষিয়ে দিতে চায়। এটা করলে কিন্তু ঠিক যিনি কোরবানি দিতে চাচ্ছেন যে উদ্দেশ্যে, সেটা কিন্তু হচ্ছে না। কোরবানি কিন্তু আমি দুটো দিকে খেয়াল রাখতে হবে যে আমার অর্জিত সম্পদ, বৈধ সম্পদ, অর্জিত সম্পদ আমি আল্লাহর কাছে নিবেদন করছি, আমি আল্লাহর কাছে এটা আত্মসমর্পণ করলাম। তা আল্লাহ টাকার কথা বলেননি, আল্লাহ বলেছেন প্রাণীর মাধ্যমে। তো আমরা সেই অর্থ দিয়ে প্রাণী কিনে আমরা উৎসর্গ করবো আল্লাহর নামে, সেটাই হচ্ছে আমাদের কোরবানি। তো যদি তাই হয় তাহলে সেখানে কিন্তু পার্টিসিপেশন, ইকুয়াল পার্টিসিপেশন থাকতে হবে। এবং কেউ যদি বলেন যে আমি একটু কম টাকা দিলাম, আমি একটু কম মাংস নেব, সেখানে কিন্তু সেটা হবে না। সমান 7 ভাগে হবে। সেটা আপনারা দাঁড়িপাল্লা দিয়ে মাপেন আর চোখের একটা আন্দাজ করে 7টা ভাগে ভাগ করেন, কিন্তু আপনাকে করতে হবে এবং অর্থ কিন্তু সমপরিমাণ দিতে হবে। তারপরে আমি যদি বলতে চাই যে এখানে কষায়ের ব্যাপারটা আছে। কষায়ের টাকাটা কিন্তু আলাদাভাবে দিতে হবে আপনাকে, একদম সম্পূর্ণভাবেই আলাদা, এবং ওটাও কোরবানিতে আপনাদের মূল যে খরচ হলো সেই খরচের মধ্যে ধরতে হবে। কষাইকে কিন্তু কিছু টাকা দিলাম আর কিছু মাংস দিয়ে কষায়ের টাকাটা পূরণ করে দেওয়ার যদি চেষ্টা করেন তাহলে আপনাদের কোরবানিটা হবে না। কষাইকে কোনো মাংস দেওয়া যাবে না, কষাইকে পুরোভাবেই আপনি টাকা দেবেন। আর যদি মাংস কিছু দেন সেটা জাস্ট অন্যান্য সবাইকে যেমন মাংস দেওয়া হচ্ছে তেমনি 1 কেজি, 2 কেজি, 3 কেজি মাংস কষাইকে এমনি দিতে পারেন। কোরবানির মাংস সবাই মিলে খাওয়া ভালো, সেই জন্য সেই উদ্দেশ্যে দিতে পারেন, বাট কোনো বিনিময়ে নয়, অর্থের বিনিময়ে আপনি সেটা দিতে পারবেন না। তারপরে অনেক প্রশ্ন আছে এখানে, যারা কোরবানি দিবেন বা যাদের নামে কোরবানি হবে তারা কোরবানি দেওয়ার 10 দিন আগ থেকে তারা দাড়ি মোচ শেভ করতে পারবেন না, চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না। প্রশ্ন করেছে ওনারা, এটা কি সঠিক? তো এটা অবশ্যই সঠিক নয়, কারণ কোরবানির সাথে শেভ করা না করা, চুল কাটা না কাটা, নখ কাটা না কাটার কোনো সম্পর্ক নাই। আমরা কোরবানি দেব আমাদের মনের থেকে, পবিত্র মন নিয়ে আমরা কোরবানি দিতে চাই, এবং সেটা আমাদের যত টাকাই লাগুক আমাদের
সেটা দিতে হবে, আল্লাহর পথে আমাদের এটা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই কোরবানি কিন্তু আমরা আল্লাহর নামে দিচ্ছি, আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছি, স্যাক্রিফাইস করছি। আল্লাহ কিন্তু কোনো মাংস খাবেন না, কিছুই নেবেন না, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমার উদ্দেশ্যে আমাকে স্মরণ করে তোমরা কোরবানি দাও, তোমাদের মনের ভিতরের পশুত্ব দূর করো, আমার প্রতি তোমাদের যে ভালোবাসা দরদ আছে সেটা তোমরা প্রকাশ করো, এবং আল্লাহ সেটা খুব পছন্দ করেন। যে কোনো নেক আমল আল্লাহ খুব পছন্দ করেন, এবং বিশেষ করে আল্লাহ যেগুলো করতে বলেছেন তার মধ্যে এটি একটি। মনে রাখতে হবে কোরবানি কিন্তু ফরজ না, এটা ওয়াজিব। এবং কারা কোরবানি দেবে এই ব্যাপারটাও কথা বলা প্রয়োজন। আমার মনে হয় নেশাব পরিমাণ অর্থ, বছর শেষে যাদের নেশাব পরিমাণ অর্থ থাকে, আমি খুব সংক্ষেপে বলি, ধরেন নেশাব পরিমাণ অর্থ বলতে বোঝাচ্ছি 7.5 ভরি সোনার যে দাম, অর্থাৎ যারা এই 3 মাস আগে 2 মাস আগে যারা জাকাত দিয়েছেন, তারা সব ভেবেচিন্তেই জাকাত দিয়েছেন। সেই জাকাত যারা দিয়েছেন তারা যদি এখন অ্যাটলিস্ট যদি কোনো কারণে আর্থিকভাবে অসচ্ছল না হয়ে যান, তাহলে কিন্তু তাদের জন্য কোরবানি ওয়াজিব হয়ে আছে। এবং কোরবানি মূলত জীবিত মানুষদের জন্য, এবং ওয়াজিব যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই কোরবানি দিতে হবে। ধরুন একটি পরিবার, ধরুন আমার পরিবারে আমি কোরবানি দেওয়ার মতো অর্থ আমার 1 বছরে যেটা হলে কোরবানি দিতে হবে, অর্থাৎ 7.5 ভরি সোনার যে দাম হয় সেটা আমার আছে কিনা, আমার আছে, সুতরাং আমি কোরবানি দেবো, আমার উপর ওয়াজিব হয়েছে। আমার স্ত্রী যে ইনকাম করে, তার যেই সম্পদ রয়েছে সে তার উপরে ওয়াজিব হয়েছে কিনা, ইয়েস হয়েছে, সুতরাং তাকেও দিতে হবে। আমার মেয়ে যদি তার সেই ওয়াজিব হয়ে থাকে সেও দেবে, মেয়ের জামাই সেও দেবে। সুতরাং আমি এইভাবেই বলে দিতে পারলাম। দেখা গেল যে ঘরে ছোট বাচ্চারা আছে, ওদের উপর ওয়াজিব হয়নি, কিন্তু আমরা ওদের নামে কোরবানি দিয়ে দিতে পারি। মনে রাখতে হবে জীবিত মানুষের নাম ধরে কোরবানি দেওয়াটা হলো সবার আগে উত্তম। কিন্তু যারা মরে গেছেন, মৃত, তাদের কথা আমরা স্মরণ করব। যদি সবার ভাগ দেওয়ার পর যদি মনে করি যে আরও ভাগ রয়ে গেছে, তখন আমরা মরহুম পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের নামে আমরা কোরবানি দিতে পারি। তো মনে রাখতে হবে মৃত মানুষ যেমন কবর থেকে আমাদের জন্য দোয়া করতে পারেন না, তেমনি আমরাও তাদের জন্য কোনো নেক আমল করে তাদের কাছে পৌঁছে দিতে পারবো না। জীবদ্দশায় তিনি যা করেছেন, তার মৃত্যুর সাথে সাথে তার সেই সব দরজা, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং সেটা মনে রাখতে হবে। কোরবানি মূলত জীবিত যারা, তাদের উদ্দেশ্যেই। তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, যাবে না তা না, যাবে, বাট এইমাত্র আমি বলে দিয়েছি যে জীবিত যারা আছেন, যাদের উপরে হক বেশি আল্লাহর এবং কোরবানির হক, তাদের নামে আগে দিতে হবে। তো 7 ভাগ অর্থ সমপরিমাণ দিতে হবে কিনা এটাও আমি বলেছি। 7টা ভাগে হবে, প্রতি ভাগে যে দাম পড়ে সেই দাম সবাইকে সমান হারে সেই ভাগ করে দিতে হবে। সন্তান তার পিতা মাতার নামে কোরবানি করতে পারবেন কিনা, একজন প্রশ্ন করেছেন। আসলে তার পিতা মাতা সচ্ছল নয় মোটেও, কোরবানি দেওয়ার মতো তৌফিক তাদের নাই, সে তার পিতা মাতাকে কিছু অর্থ প্রদান করতে চায়, তার পিতা মাতা যেন কোরবানি দিতে পারেন। আসলে এটা করলে হবে না, কারণ উনি তো ওনার নিজের অর্থ দিয়ে উনি কোরবানি করছেন না। বরং একটা করা যেতে পারে যে পিতা মাতা বেঁচে থাকলে ওনাদের তৌফিক হচ্ছে না কোরবানি দেওয়ার, তাই যেই ছেলে মেয়ে সেটা চাচ্ছে, তারা নিজেরাই পিতা মাতার নামে কোরবানিটা দিয়ে দিতে পারে। ঋণ থাকলে কোরবানি হবে কি না? ঋণ থাকলে 2 ধরনের। একটা, ইদানিং তো যারা বহু বড় লোক, অনেক ধনী, তারাই সবচেয়ে বেশি ঋণী। তারা সরকারি অর্থ, বিভিন্ন ব্যাংক থেকে, কোষাগার থেকে ঋণ করে তারা বেশ দিব্যি ভালো আছেন আমাদের সমাজে, তারাই সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক। দেখতে হবে তাদের ঋণের বাইরে ঘরে তার কোরবানি দেওয়ার মতো 7.5 ভরি সোনার দামের সমপরিমাণ অর্থ আছে কিনা। তাহলে অবশ্যই সেই ঋণগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কোরবানি দিতে হবে। কিন্তু যারা মোটামুটি প্রতি মাসেই 2-3-5 হাজার টাকা ঋণ নেন, আবার 2,000 টাকা ফেরত দেন, এরকম করে ক্ষুদ্র ঋণের উপরে যাদের জীবন চলছে, তারা তো এমনি 7.5 ভরি সোনার মালিক নয়। সুতরাং তাদের জন্য কোরবানিটা ওয়াজিব না।
জাকাতের সাথে কোরবানির সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, জাকাতের সাথে কোরবানির সম্পর্ক আছে। আমি আগেই বললাম যে সম্পর্কটা এইভাবে খুব সহজেই আমরা ক্যালকুলেট করতে পারি যে আমি যদি জাকাত দিয়ে থাকি 3 মাস আগে, তাহলে অবশ্যই তখন ক্যালকুলেট করেছিলাম যে আমার 7.5 ভরি সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আমার কাছে আছে কিনা। যদি থাকে তাহলেই কিন্তু আমি সেখানে আমি দিয়েছি জাকাত। সুতরাং যাদের এই পরিমাণ অর্থ আছে তাদেরকে কোরবানি দিতেই হবে। সেই অর্থে কোরবানির সাথে জাকাতের একটা সম্পর্ক খুব সহজেই আপনি বের করে ফেলতে পারেন। কোরবানিটা যখন দেওয়া হয়, কোরবানি দেওয়ার পর এটা একটা প্রচলিত রয়েছে বাংলাদেশে, যেটাকে 3 ভাগে যা কিছু হয় মাংস এবং এটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা 3 ভাগে ভাগ করা হয়। ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজেদের জন্য। এটা সম্পূর্ণ ভুল। কোরবানি দিয়ে সম্পূর্ণটাই আপনারা রেখে দিতে পারেন, সম্পূর্ণটাই বিতরণ করে দিতে পারেন। তারা আংশিকও বিতরণ করতে পারেন, গরিবের মধ্যে আংশিক, পরিবার আত্মীয় স্বজনের মধ্যে, এবং কিছু রেখে দিতে পারেন। এটা কিভাবে আপনারা কোরবানির মাংসটা ব্যবহার করবেন সেটা সম্পূর্ণই যিনি কোরবানি দিচ্ছেন তার উপর নির্ভর করে। এখানে কোনো নিয়ম নাই যে কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজেদের জন্য। না, সম্পূর্ণ মাংসই যা কিছু আছে এটা আপনারা ভোগ করতে পারেন, পুরোটাই দিয়ে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যয় করতে পারেন। চামড়া, কোরবানির চামড়াটা কিন্তু আপনি যদি কোনো এতিমখানায় বা কোথাও দিয়ে দেন তো দিয়ে দিলেন, যদি বিক্রিও করেন, বিক্রি করলে সেটা কিন্তু চামড়ার যে মূল্য হলো সেটা 7 ভাগে ভাগ করতে হবে। 7 ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দেবেন। যে যত ভাগে বা যে যত ভাগ দিয়েছে তাকে সেই পরিমাণ অর্থ ফেরত দিয়ে দিতে হবে, এবং ওটা কিন্তু আবার গরিব মিসকিনের মধ্যেই সেই টাকাটা দিয়ে দিতে হবে। ওটা কিন্তু কোনো রকমেই নিজেদের কোনো কাজে ব্যবহার করা যাবে না। বাসায় বুয়া থাকলে, কাজের লোক থাকলে, গার্ড, দারোয়ান, সুইপার, ক্লিনার, তাদেরকে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কসাইয়ের যে মূল্য হয়েছে তাকে সেই পরিমাণ সমপরিমাণ অর্থ দিতে হবে। কসাইকে মাংস দিয়ে সেই আমি অর্ধেক টাকা দিলাম আর অর্ধেক মাংস দিয়ে পুষিয়ে দিলাম, সেটা কখনোই করা যাবে না। তাহলে কারোই কিন্তু কোরবানি হবে না, সেটা মনে রাখতে হবে। এই কোরবানির বিষয়ে আরও অনেকের অনেক প্রশ্ন ছিল, ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি বড় করছি না। আর যতটুকুই আমি আবার যদি প্রয়োজন হয় একদিন পরে আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।